শুভ তার এক্সকে ছোট মামার মেয়ের বিয়েতে দেখবে, সেটা শুভ কখনো ভাবতেও পারে নাই। মেহেরিন তার এক্সকে তাদের বাড়িতে দেখবে, মেহেরিনও তার কোনোদিন কল্পনা করতেও পারে নাই। আজকে প্রায় 5 বছর পর শুভ আর মেহেরিনের দেখা। শুভ এক পলক দেখেই দূরে সরে গেল। বলা চলে মেহেরিনের চোখের আড়াল হলো। মেহেরিনের দুচোখ শুভকে বারবার খুঁজতেছে। শুভর যে ভুল ধারণাটা ভাঙতে হবে। আজও যে শুভর জন্য মেহেরিনের বুকটা ফাটে। এমন সময় শুভ নানি শুভকে ডাকল। নানিক কি নানু ভাই, সব সময় কি এভাবে মুখ গোমরা করে থাকিস তুই? এসেছিস থেকে দেখতেছি তোর মুখে হাসি নাই। শুভ কি যে বলো না নানু তুমি। আমি হাসি তো আর কে বলে গোমরা মুখে আছি আমি? নানু সবাই বিয়েতে নাচ গান করতেছে আর তুই এরকম গাছের মতো সোজা দাঁড়িয়ে আছিস যে? শুভ আমি তো সবার আনন্দ করা দেখতেছি নানু। ঠিক এমন সময় শুভকে খুঁজতে খুঁজতে মেহেরিন তার দাদির কাছে চলে আসলো। এসেই দেখে শুভ আর তার দাদিকে নিয়ে যেন কথা বলতেছে। এমন সময় বাড়ির বাকি লোকগুলো আসলো। শুভর মামা মামি খালা খালু মামাতো বোন ভাই খালাতো বোন ভাই সবাই আসলো। অমনি মেহেরিন তার দাদিকে প্রশ্ন করল। মেহেরিন দাদিমা, এনাকে তো চিনলাম না, এনিকে শুভকে দেখিয়ে। নানিক তুই চিনবি কি করে, তুই তো থাকিস বাহিরে। এ হলো তোর সুলতানা ফুফির একমাত্র ছেলে শুভ। মেহেরিন কিন্তু সবাই যে বলে সুলতানা ফুফি নাকি মারা গেছে, তার সাথে নাকি আমাদের পরিবারের কারো কোনো সম্পর্ক নেই। নানিক আসলে তোর দাদা আর তোর বাবা কোনোদিন আর্মি ছেলের সাথে তোর ফুফির বিয়ে পছন্দ করত না। আর তোর সুলতানা ফুফি আর্মি ছেলেকে ভালোবেসে বিয়ে করল। তখন থেকেই তোর দাদা আর বাবা সুলতানার সাথে যোগাযোগ বন্ধ করে আর সবাইকে মানা করে। মেহেরিন তাহলে হঠাৎ এনি এখানে কিভাবে? নানিক আমিই বলেছিলাম তোর বাবাকে, তাই তোর বাবা খবর দিয়ে শুভকে এখানে নিয়ে আসলো। দেখ মেহেরিন দাদুমনি পরিবারের সবার সদস্য এসেছে। দেখ বাড়িতে আজকে কত আনন্দ। মেহেরিন যতবার তার দাদির সাথে কথা বলেছে ততবারই মেহেরিন শুভকে আর চোখে দেখেছে। এবার আসি পরিচয় পর্বে। মেহেরিনের বাবার নাম শফিক, মায়ের নাম নাজমা, আর একটা বোন আছে তার নাম মাহমুদা। মেহেরিনের চাচার নাম শামছুল, চাচির নাম ফরিদা, আর যার বিয়ে হচ্ছে তার নাম রুকাইয়া। যে ফুফু বেঁচে আছে তার নাম সুমি, তার 2 ছেলে 1 মেয়ে। এছাড়াও বাড়িতে আরও অনেকে আছে, তাদের নাম নাই বা বললাম। শফিক মা, আমাদের কাজ আছে অনেক, তোমরা সবাই কথা বলো, আমি আসতেছি। নানিক দেখলি মেহেরিন তোর বাবার কাহিনী এখনো কেমন রেগে আছে শুভর উপরে। শুভ নানি এসব বাদ দাও, কি যেন দেখাবে বলেছিলে? এরপর শুভর নানি অনেক পুরাতন একটা ফ্যামিলি অ্যালবাম বের করল, যেখানে পরিবারের সবার ফটো আছে, ছোটবেলা থেকে শুরু করে প্রাপ্ত বয়স পর্যন্ত। তখন কেউ বিয়ে করে নাই। শুভ নানি একটা একটা করে ফটো দেখাচ্ছে আর সেটার ঘটনা বলতেছে। সবাই মনোযোগ সহকারে শুভ নানির সব কথা শুনতেছে, কিন্তু মেহেরিন বারবার শুভকে দেখতেছে। ফটো দেখার মাঝেই মেহেরিন বলতেছে, মেহেরিন দেখেছো দাদিমা, সবাই তোমার কথা শুনে কথা বলতেছে, হাসতেছে, আর তোমার নাতি কোনো কথাই বলতেছে না। নানিক কার কথা বলতেছিস তুই মেহেরিন? মেহেরিন কার? আবার তোমার নতুন নাতি শুভর কথা বলতেছি আমি। মাহমুদা আপু, তুই অ্যালবাম দেখ তো, শুভ কি করে করুক, এতে তোর সমস্যা কোথায়? মেহেরিন কি রে মাহমুদা, তুই শুভর নাম ধরে ডাকতেছিস কেন? শুভ না তোর বড় হবে? মাহমুদাক সে তো তোরও বড় হয়, তুইও নাম ধরে ডাকতেছিস। মেহেরিন, আমার আর তোর হিসাব কি এক হলো নাকি? ছোট মানুষ এত কথা বলিস কেন তুই? নাজমা, তোমরা 2 বোন কি শুরু করলে? থামবে এখন। 2 বোনেই তাদের মাকে ভেঙ্গুচি কাটল। আবারও সবাই অ্যালবামে চোখ দিল। সবার দেখা হয়ে গেলে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু সেখান থেকে মেহেরিন গেল না। শুভর নানি এবার শুভর হাত ধরে শুভকে তার পাশে বসালো। নানিফ, কোনো কারণে কি তোর মন খারাপ নানু ভাই? নাকি তোর মামা ওভাবে গেল বলে মন খারাপ? শুভ, না নানু, মন খারাপ হবে কেন? তাছাড়া সত্যি আমি ঠিক আছি। এখানে এসে সত্যি খুব খুব ভালো লাগতেছে আমার। এত মানুষ, এত শোরগোল, সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। নানিক, তোর মা যে তোর বাবা বিয়ে করবে সেটা আমরা জানতাম না, তবে তোর মাকে কিন্তু সবাই খুব ভালোবাসত। শুভ, সেসব কিছু জানি আমি নানু। নানিক, তোর দাদা বাবা আর্মি হওয়াতে কারো কোনো মতো ছিল না, কিন্তু যখন শুনলাম তোর দাদা মা বাবা সবাই মিয়ানমারের সন্ত্রাসীর বোমা হামলায় মারা গেল, তখন সবাই আরও রেগে গিয়েছিল, তাই তো কেউ দেখতেও যায়নি। শুভ, সব শুনেছি আমি নানু, আমাকে নতুন করে কোনো বলতে হবে না। এখন এসেছি সবার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে, সবাইকে বোঝাতে হবে আর্মিতে চাকরি করলে যে তাদের আপনজন হারিয়ে যায় সে ধারণা ভুল। নানিক, তোর কথা শুনে মনে শান্তি পেলাম নানু ভাই। মেহেরিন বারবার শুভর দিকে শুধু তাকিয়ে আছে। মেহেরিন কিছু একটা বলতে চায়, তবে তার দাদি থাকাতে শুভকে কোনো বলতে পারতেছে না। সন্ধ্যার পর বড় বক্সে ডিজে গান লাগিয়ে সবাই নাচানাচি করতেছে। শুভ একটু দূরে দাঁড়িয়ে সেসব দেখতেছে। মেহেরিন অবশ্য তখন সবার সাথে ছিল। সবাই যখন নৃত্য দেখতে ব্যস্ত তখনই মেহেরিন শুভ হাত ধরে টেনে নিয়ে একটু দূরে আসলো। শুভ প্রথমে ভয় পেয়েছিল, পরে যখন দেখল মেহেরিন তখন শুভ চলে আসতে যাবে, ঠিক সেই সময় মেহেরিন শুভর সামনে দুহাত প্রসারিত করে দাঁড়ালো। মেহেরিন, এভাবে কোথায় চলে যাচ্ছ তুমি? আজ 5 বছর পর তোমার সাথে দেখা হলো, তুমি যে কোনো বলতেছ না। শুভ, পথ ছাড়েন আপনি, এখানে এভাবে আমাদেরকে কেউ দেখলে খারাপ ভাববে। মেহেরিন, তুমি থেকে কবে আপনি হলাম আমি শুভ? শুভ, দেখেন অহেতুক কোনো না বলে আমার পথ ছাড়েন। মেহেরিন, পথ ছাড়বো না, আমি কি করবে তুমি? শুভ যেই না কোনো বলতে যাবে অমনি মাহমুদা সেখানে এসে হাজির। মেহেরিন তো খুব ভয় পেয়েছে, না জানি এখন মাহমুদা তাদের দেখে কি ভাবে। মাহমুদা আপু, তুই এখানে? আম্মু তোকে সেই কখন থেকে ডাকতেছে। মেহেরিন, হঠাৎ আম্মু কেন ডাকবে আমাকে? মাহমুদাক সেটা কি জানি নাকি আমি? গিয়ে শোন কি বলে তোমাকে।
মেহেরিনের রাগ উঠে গেল, তার আম্মু আর ডাকার সময় পেল না। মাহমুদাকে রাগ দেখিয়ে মেহেরিন তার মায়ের কাছে চলে গেল। শুভ এবার যেতে ধরল, সেই সময় মাহমুদা শুভর হাতটা টেনে ধরল। শুভ, কি হলো, আপনি আবার আমার হাত টেনে ধরলেন কেন? মাহমুদা, হাত ধরেছি বলে কি রাগ করলেন নাকি? আমাদের একটা ফুফি ছিল, তার যে একটা ছেলে ছিল সেটা তো জানতাম না। আপনার সাথে কি পরিচয় হওয়া যাবে না? শুভ, পরিচয় তো হওয়া যায়, তার আগে হাত ছাড়ো। আর ওই যে টংটা আছে সেখানে গিয়ে বসি। মাহমুদা শুভর কথা শুনে খুব খুশি হলো। ইস, দেখতে কি হ্যান্ডসাম বডিও আছে। মাহমুদা শুভর হাত ধরে টেনে নিয়ে টঙের উপরে বসল। শুভ হুমুম বলেন, কি বলবেন? মাহমুদা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু আপনার ছোট হই, তাহলে আমাকে আপনি করে বলছেন কেন? আমাকে আপনি তুমি করে বলবেন, নয়তো নাম ধরে ডাকবেন। শুভ, আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। মাহমুদা, আপনি না দেখতে পুরাই নায়কের মত। কি সুন্দর বডি আপনার, কত সুন্দর গুছিয়ে মিষ্টি করে কথা বলেন। শুভ, আমা তাই নাকি? তা তো জানতাম না আমি। মাহমুদা, আচ্ছা আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? শুভ, না তো নেই। এই কথা যে জিজ্ঞেস করলে তুমি? মাহমুদা, সেটা সময় হলে বুঝতে পারবেন আপনি। আচ্ছা বলুন তো, আপনার পছন্দের খাবার কি কি? শুভ, গরুর মাংসের কালাভুনা, হাঁসের মাংস, পোলাও, ভাত, চিংড়ি মাছ, শুটকি, আলু ভর্তা এবং ডিম সিদ্ধ। মাহমুদা, এসব খাবার খেলে তো পেটে চর্বি হয়। তাহলে এরকম জিম করা বডি কিভাবে? শুভ, সব সময় তো আর এসব খেতে পারি না, কিন্তু যখন পাই তখন খাওয়া ছাড়ি না আমি। এবার বলো, তুমি কিসে পড়ো? মাহমুদা, এবার আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সায়েন্স। শুভ, পড়াশোনা কেমন চলছে তোমার? মাহমুদা, খুব ভালো চলতেছে। আপনার সাথে এভাবে পাশাপাশি বসে থাকতে খুব ভালো লাগতেছে আমার।